দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের ইতিপূর্বেই আমি নানা গদ্য কবিতা আমরা পড়িয়েছি এবং নাটক আমি যেটা পড়াচ্ছি কোন্দন্যতা জননীর পাশে কিছু বড় কোশ্চেন ছোট প্রশ্ন নিয়ে আমি ছোট প্রশ্ন আগে এতে দিয়েছি আমি সেটা এরপর থেকে এগুলো আলোচনা করছি একটু মন দিয়ে শোনো। আমি কি তাকাবো আকাশের দিকে? ছোট প্রশ্ন, কবি কখন আকাশের দিকে তাকানোর কথা বলেছেন? মৃদুল দাশগুপ্তের কোন্দন্যতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়ে ছিন্ন ভিন্ন শরীর জঙ্গলে পেয়ে আকাশের দিকে তাকানোর কথা বলেছেন কবি। আমি কি তাকাবো আকাশের দিকে কবি কার কাছে এই প্রশ্ন করেছেন? কবিতায় কবি উদ্ধৃত অংশটি কবি প্রশ্নটি করেছেন নিজের কাছেই। কবির এই জিজ্ঞাসার উত্তর কি? কবির এই জিজ্ঞাসার উত্তর হলো তিনি বিধাতার বিচারে ভরসায় না থেকে কবিতার মাধ্যমে প্রতিবাদ জানাতে চান। আমি তা পারি না। কবি কি পারেন না বলেছেন? এই কবিতা কোন্দন্যতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত ছিন্ন ভিন্ন মেয়েটিকে জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার সে আকাশের দিকে তাকাতে পারেন না। যা পারি কেবল কে কি পারেন? মৃদুল দাশগুপ্ত কোন্দন্যতা জননীর পাশে কবিতায় জঙ্গলে ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখে কবি প্রতিবাদে কবিতার মাধ্যমে তাকে বিবেককে জাগিয়ে রাখতে বলেছেন। সেই কবিতার জাগে কি কেন কবিতায় জাগে? মৃদুল দাশগুপ্তের কোন্দন্যতা জননীর পাশে কবিতায় কবি বিবেক জাগে জঙ্গলে পাওয়া নিখোঁজ মেয়েটি ছিন্ন ভিন্ন করুণ অবস্থায় প্রতিবাদে ফেটে পড়ার জন্য। সেই কবিতায় জাগে আমার বিবেক। এই বিবেককে বিস্ফোরকের বারুদের সঙ্গে তুলনা করা হয়েছে বলে মনে করেন। আমার বিবেক আমার বারুদ। কবি বিবেক কি করে? কবি মৃদুল দাশগুপ্তের কোন্দন্যতা জননীর পাশে কবিতায় কবির বিবেক জেগে ওঠে প্রতিবাদে ফেটে পড়ার জন্য। এই অবস্থাটি বিস্ফোরক আগে বারুদের সঙ্গে তুলনা করা হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগছে। অবশ্যই তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং অল বটনটি টিকলে তোমাদের কাছে সমস্ত ভিডিওগুলো পাবে এবং নতুন পুরনো সব পাবে। আর যারা এখনও লাইক শেয়ার করনি অবশ্যই লাইক শেয়ার করবে। আমি অলরেডি পড়ছি, আরও অনেক কিছু পাবে তোমরা। এবার আমার যে প্রশ্ন প্রথম যে আজকের যেটা প্রশ্ন বড়, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? এই মন্তব্যটির মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? মৃদুল দাশগুপ্তের কোন্দন্যতা জননীর পাশে কবিতাটি সামাজিক অবক্ষয়ের জ্বলন্ত স্বরূপ। সমাজে ঘটে যাওয়া অজস্র ঘটনার প্রবাহকে নিজের মতো করে কবিতায় রূপ দেন কবি। কিন্তু তা শুধু ঘটনাকে তুলে ধরার জন্য মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সঙ্গেই যুক্ত হয় কবি নিজস্ব প্রতিক্রিয়া। সেই প্রতিক্রিয়ায় ক্রোধ আরও ঘৃণা মিশে যায় প্রায়। নিহত ভাইয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে তার মধ্যে জন্ম হয় ক্রোধ। মানুষের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতার মূল্যবোধই তার এই ক্রোধের উৎস। নিখোঁজ মেয়ের ছিন্নভিন্ন শরীর যখন জঙ্গলে পাওয়া যায় তখন কবিতার মাধ্যমেই নিজের বিবেককে জাগিয়ে রাখেন কবি। যে অনুভূতি থেকে নজরুল লিখেছিলেন রক্ত ঝরাতে পাই না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। কবি সেই একই প্রেরণা থেকেই লিখে চলে গেছেন প্রতিবাদী কবিতা, যার মধ্যে মজুদ থাকে বিস্ফোরকের বারুদ। সামান্য আগুনের ছোঁয়াতেই যা থেকে নিশ্চিহ্নভাবে ঘটে যায় প্রতিবাদের বিস্ফোরণ। এবং এই মৃত্যু, এই নরকীয় অত্যাচারে কবি দেশমাতাকে করে তোলেন কোন্দন্যতা। কবির বিশ্বাস সমস্ত কবিতায় জীবন ও জীবনযাপনের, তাই জীবন লাঞ্ছিত এবং রক্তাক্ত হলে দেশবাসীর পাশে দাঁড়ানো কবির ধর্ম। তাহলে বুঝতে পারছো তোমরা, আমরা এই কবিতাটা নিয়ে আলোচনা করলাম। এবার আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। এই কবিতার নামকরণটা নিয়ে একটু বলি তোমাদের, কেন এই কবিতাটার নামকরণ কোন্দন্যতা জননীর পাশে হয়েছে। দেখো, কোন্দন্যতা জননীর পাশে কবিতাটি কবি মৃদুল দাশগুপ্ত স্বদেশপ্রেম ও সমাজ চেতনার বলিষ্ঠ প্রকাশ। কবিতাটিতে কবি অশান্ত সময়ের মাঝে দাঁড়িয়ে নিজের ভাষা ও তার ভালোবাসা, মূল্যবোধ ও ক্রোধের প্রকাশ ঘটিয়েছেন। তার চেতনা জুড়ে রয়েছে সেই স্বদেশ যেখানে নিপীড়নের চিহ্ন প্রতি পদক্ষেপে। চোখের সামনে তিনি লেখেন তার ভাইয়ের মৃতদেহ, জঙ্গলে উদ্ধার হওয়া নিখোঁজ মেয়ের ছিন্নভিন্ন দেহ। এই অবস্থায় কবির বিবেক জাগ্রত হয়। তার মনে হয় তার লেখা গান কিংবা আঁকা ছবি সবই হয়ে উঠুক প্রতিবাদ স্বরূপ। মৃত্যুর বিভীষিকাকেও যদি ক্রোধ না জেগে তাহলে সামাজিকতা, মানুষের প্রতি ভালোবাসা, সামাজিক মূল্যবোধ সবই অর্থহীন হয়ে যায়। এই বিশ্বাস থেকেই নিজের কবিতাকে কবি করে তুলেছেন প্রতিবাদী, বিবেকের জাগ্রত কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর হাতিয়ার। শাসকের অন্যায় আর মানুষের বিপন্নতা দেখে বিধির বিচার চাওয়া কবির পছন্দ নয়। পরিবর্তে তিনি চেয়েছেন বারুদের বিস্ফোরক। অশান্ত সমাজের সামাজিক অস্থিরতা দেশবাসীর ব্যথায় কাঁদছেন বলে তার মনে হয়েছে। নিজের ক্রোধ আর প্রতিবাদের দিয়েই তিনি
সেই নিপীড়িতা জন্মভূমির পাশে দাঁড়াতে চেয়েছেন। এই তাৎপর্যে কবিতাটির নাম কন্দন্যতা জননীর পাশে সার্থক হয়েছে। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আমি আজকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে যাচ্ছি, ভালোভাবে শোনো। প্রথম এমসিকিউ কোশ্চেন, কবি মৃদুল দাশগুপ্ত একটি কাব্যগ্রন্থের নাম লেখো। আমি বলছি এর মধ্যে কোনটা হবে, তোমরা নিশ্চয়ই বলবে। জলপাই, কাঠের এসরাজ, সোনার মাছি, খুন করেছি, সোনার তরী, ঝরা পালক। নিশ্চয়ই তোমরা সবাই জানো এটা কি হবে। এটা হবে জলপাই, কাঠের এসরাজ, বুঝতেই পারছো। আমরা নেক্সট প্রশ্নে যাই। কন্দন্যতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নিশ্চয়ই বুঝতে পারছো, ধানক্ষেত থেকে নেওয়া হয়েছে। কবি যে জননীর পাশে দাঁড়াতে চেয়েছেন সেটা কোন জননীর কথা বলেছেন? তিনি বলেছেন কন্দন্যতা জননীর পাশে। কবি যার পাশে থাকতে চেয়েছেন, সেই পাশে থাকতে চেয়েছেন কার? সেটা হবে, অবশ্যই বুঝতে পারছো, সেটা হচ্ছে কন্দন্যতা জননীর। এবার এখন যদি না থাকি, এখন বলতে কবি কোন সময়ের কথা বলেছেন? এখন বলতে কবি অসুস্থতার সময়ের কথা বলেছেন। এবার বলবো আমি সেটা হলো, না আমার একটু ভুল হলো, এখন যদি না থাকি, এখন বলতে কবি কোন সময়ের কথা বলেছেন? বলবে নিপীড়িত, অত্যাচারিত হওয়ার সময়ের কথা বলেছেন। কন্দন্যতা জননীর পাশে না থাকলে কবির অর্থহীন মনে হয়েছে। কীভাবে? উত্তর লেখালেখিকে অর্থহীন। কেন গান গাওয়া কথাটি অর্থ হলো কি? কেন গান গাওয়া কথাটি অর্থ হলো? অবশ্যই তুমি বলবে গান গাওয়া তবে প্রয়োজন নেই। কেন তবে আঁকাআঁকি কথাটি অর্থ কি? কেন তবে আঁকাআঁকি কথাটি অর্থ হচ্ছে না আঁকাই শ্রেয়। নিহত ভাইয়ের শব্দে ওদের কবির ক্রোধের কারণ কি? নিহত ভাইয়ের শব্দে ওদের কবির ক্রোধের কারণ হচ্ছে ভালোবাসা, মূল্যবোধ। নিহত ভাইয়ের শব্দে ওদের কবির মনে জাগে কি? নিহত ভাইয়ের শব্দে ওদের কবির মনে জাগে হচ্ছে ক্রোধ। নাই যদি হয় ক্রোধ, যা দেখে ক্রোধের জাগরণ ঘটা। এটা তোমাদের কি বোঝাতে চেয়েছে? ভালোভাবে শোনো। নিহত ভাইয়ের শব্দেও দেখে এই ক্রোধটা প্রকাশিত করেছেন। আমরা নেক্সট যাব হচ্ছে কবিতায় নিখোঁজ মেয়েটির ছিন্নভিন্ন দেহ পাওয়া গিয়েছিল কোথায়? জঙ্গলে। নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে পাওয়া গিয়েছিল গুলিবিদ্ধ অবস্থায়, অচৈতন্য অবস্থায়, ছিন্নভিন্ন অবস্থায়, না রক্তাক্ত অবস্থায়? তাহলে বুঝতেই পারছো কী হবে। অবশ্যই তোমরা লিখবে ছিন্নভিন্ন অবস্থায়। ছিন্নভিন্ন দেহ পাওয়া গিয়েছে যে মেয়েটি, সে কি হয়েছিল? সে হয়েছিল হচ্ছে নিখোঁজ ছিল। যে মেয়ে নিখোঁজ ছিন্নভিন্ন, তার জন্য কবি কী করবেন ভেবেছেন? তিনি ভেবেছেন যে বিধির বিচার চাইবেন না। যে মেয়ে নিখোঁজ ছিন্নভিন্ন, মেয়েটি ছিন্নভিন্ন কারণ কি? কেন ছিন্নভিন্ন সে হয়েছিল? ছিন্নভিন্ন হওয়ার কারণ কি? তার কারণ হলো, তুমি বলবে সেটা সে অত্যাচারিতা। ঠিক আছে। আকাশের দিকে তাকিয়ে চাওয়া হয় কিসের? আমরা চাই আকাশের দিকে তাকিয়ে, বলে বিধির বিচার। ছিন্নভিন্ন মেয়েটিকে দেখে কবি আর তাকাতে চান না কিসের জন্য? তুমি সঙ্গে সঙ্গে বলবে কি? সেটা বলবে হচ্ছে যে ছিন্ন মেয়েটিকে দেখে কবি তাকাতে চান না কারণ তুমি বলবে হচ্ছে যে আকাশের দিকে চান না। বিধির বিচার সম্বন্ধে কবি কি বলেছেন? বিধির বিচার সম্বন্ধে কবি বলেছেন যে বিধাতার বিচার অর্থহীন। আমি তা পারি না। এখানে আমি কে? আমি মানেই বুঝতে পারছো, আমি মানে হচ্ছে কবি। আর আমি তা পাই না, আমি মানে পাই না। যা না পারার কথা বলা হয়েছে সেটা কি? না পারার কথা বলা হয়েছে সেটা হচ্ছে বিধির মুখাপেক্ষী হয়ে থাকা। বুঝতেই পারছো। আর কবিতায় জাগে কি? জাগে কবিতায় জাগে সেটা অবশ্যই তোমরা বলবে। কবিতায় জাগে হচ্ছে বিবেক। কবির বিবেক জেগে ওঠার পটভূমি কি? এটা তুমি কি বলবে? এটা বলবে হচ্ছে কবিতা। কবির বিবেক জেগে ওঠার পটভূমি হলো কবিতা। বিবেক বলতে বোঝানো হয়েছে কি? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা বলবে অন্তর আত্মাকে। নিজের বিবেককে কবি যার সঙ্গে তুলনা করেছেন তা হলো কি? নিজের বিবেককে কবি যার সঙ্গে তুলনা করেছেন তা হলো বারুদ। কি জেগে ওঠে বিস্ফোরণের আগে? ভালোভাবে শোনো। বিস্ফোরণের আগে জেগে ওঠে হচ্ছে কবির বিবেক। কবির বারুদ জাগে কিসে? কবির বারুদ জাগে হচ্ছে বিস্ফোরণের আগে। কন্দন্যতা জননী হলেন কে? কন্দন্যতা জননী হলেন কবির স্বদেশ। বিধির বিচার চাওয়ার চেয়ে কবির কাছে গুরুত্বপূর্ণ কি? বিধি বিচার চাচ্ছে কবির কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিবাদ। যা পারি কেবল, কবি কি পারার কথা বলেছেন? কবির বিবেক। ঠিক আছে। কবির যা পারি কেবল সেই কবিতায় জাগে সেটা হচ্ছে কবির বিবেক। আমি আজকে এই পর্যন্ত বললাম। আশা করি তোমাদের ভালো লেগেছে।
অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আমি আরও তোমাদের দেবো, তোমরা পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে? তোমরা সুস্থ ও ভালো থেকো, সাবধানে থেকো, ঠিক আছে?